মানিকগঞ্জ থেকে আমাদের বিপ্লবীরা যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে না। স্বাধীনতা বলতে তো ৭১ একটাই বোঝা হয়, যেটা এত বছর মানা হয়, কিন্তু ৭১ রক্ষা করার জন্য ২৪-এ যে বিপ্লবটা হয়েছে, যেহেতু ৭১ রক্ষা করে ৭১-এর পরে ৭১ অর্জনের পরে আমরা ৭১-কে বজায় রাখতে পারি নাই। একতরফা দল ওটার সম্পূর্ণ নিজের সম্পত্তি হিসাবে মানে নিছে। এখন ২৪-এ এত বছর পরবর্তী যখন আমরা এসে স্বাধীনতার রক্ষা করছি, যেহেতু এত বছর স্বাধীনতারে বিক্রি করে যে সংবিধানে চলা হয়েছে, এখন যদি ২৪-এ এসেও সেম সংবিধান চালানো হয়, তাহলে তো এই এতগুলো শহীদের সাথে বেইমানির মতো হয় না। তাই নতুন করে সংবিধান যেহেতু মুজিববাদের কবর দেওয়া হবে বলছে, তাই এক ডাকে সমন্বয়কদের ডাকে আমি আবার আসছি। আমরা আসছি হচ্ছে রংপুর কাউনিয়া থেকে। আমরা এখানে এসেছি যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি, তো এইখানে এখনও আমাদের শহীদ ভাইদের বিচার হয়নি। শহীদ ভাইদেরকে যারা খুন করেছে তারা প্রকাশ্যে এখনও হেঁটে বেড়াচ্ছে। আমরা অনেক শঙ্কিত। আমাদের দাবি হচ্ছে তাদের অতি দ্রুত বিচার করা হোক। আর আমাদের জনগণের যে সরকার, এরা আমাদের জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে, অবশ্যই আমাদের একটা রাষ্ট্রের অবকাঠামোভাবে একটা সংস্কার অনেক জরুরি। এই বিষয় নিয়ে যেন আমরা কথা বলতে এসেছি, যেন আমরা খুব দ্রুতই আমাদের যে বাংলাদেশের যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, এটা যেন আমরা খুব দ্রুতই এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারি। এই জন্যই আমরা আজকে মার্চ ফোর্স যে ইউনিটির, এই জন্যই আমরা এখানে এসেছি। যারা বলে এবার স্বাধীনতাই কি চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। সংগ্রামী ভাই বন্ধুরা, এই বিপ্লবে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমি আজকে এসেছি শুধুমাত্র ভারতের দালালি যাতে বাংলাদেশে বন্ধ হয় সেজন্য এসেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং আমি কুমিল্লায় আন্দোলন করেছি। আমি 3টি মামলা খেয়েছিলাম আন্দোলনে, এবং আমার বন্ধু আমার সামনে কাতরায় মারা গেছে। সেই কষ্টটা আমার ভিতরে রয়ে গেছে। এখন এই সময়ে এসে যদি এখনও আজকে আমরা জানতে পারি, আজকেও আমরা শুনতে পারি গোপালগঞ্জে আমাদের ভাইদের গায়ে অ্যাটাক করা হয়েছে, কবে ভারতের দালালি বন্ধ হবে, কবে বাংলাদেশের প্রশাসন শক্ত হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে উত্থাপন করার জন্য আমি এসেছি। আমি চাচ্ছি বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব একটা সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিরাপত্তা যাতে সুন্দরভাবে বিস্তারিত করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলা হোক, আমাদের প্রশাসন সেইগুলো নিয়ে দাবি জানানো হোক। আমি একটা কথাই বলতে চাই, ভারত বাংলাদেশের বিষয়ে কোনো মাথা ঘামাবে না। তাদের নিজেরই তো ঠিক নেই। তাদের আজকে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন তাদের 58,000 বর্গ কিলোমিটার রাস্তা, তাদের 58,000 বর্গ কিলোমিটার জায়গা আজকে চায়না দখল করে রাখছে। পাকিস্তানের সাথে তাদের সমস্যা, তাদের 7 সিস্টার্সের সমস্যা, তাদের ওইখানে আর্মি মোতায়েন করা লাগতেছে। এত ঝামেলার পরে তাদের কেন মাথা ব্যথা থাকবে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের মতো আগাবে, বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র আমাদের সরকার, আমরা চাইবো যাকে ইচ্ছে তাকে বসাবো। এখানে ভারতের কোনো মতদারি চলবে না। আর একটা হুঁশিয়ারি দিতে চাই সব ধরনের মানুষকে, যারা বাংলাদেশে থেকে ভারতের দালালি করছে, হাসিনার মতদারি করছে, খুনি হাসিনার মতদারি করছে, তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ এখন নিজেদের ক্ষমতা নিজেরা নিবে এবং হাসিনার মতদারি করা ব্যক্তি বাংলাদেশে স্থায়ী পাবে না, টিকতে পারবে না। ধন্যবাদ সবাইকে। স্বপ্ন যে তরুণ সমাজ আছে, তারা যে জুলাই থেকে শুরু করে সেই যে যুদ্ধটা করার পরে আজকে এখন পর্যন্ত যে মাঠে আছে, তারা যে তাদের সর্বোচ্চ দিয়ে সংগ্রামটুকু করে যাচ্ছে, সংস্কারটুকু করে যাচ্ছে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে তারা যে সুন্দর করতে চায়, সেই ইচ্ছাটা জানান দেওয়ার জন্য আমরা আজকে সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এবং প্রতিটি জেলার প্রতিটি থানা থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে আজকে সবাই আমরা এই শহীদ মিনারে একত্রিত হয়েছি। দেখতেই পাচ্ছেন যে চারদিকে হাজার হাজার মানুষ। এখানে আমাদের আসলে ভিতরে যাওয়ার মতো সুযোগ হচ্ছে না, এত পরিমাণে মানুষ। তো সেই মানুষের আসলে একটাই যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে নতুন করে একটা বাংলাদেশ বিনির্মাণ হোক। পূর্ববর্তী 15 বা 16 বছরের যে শাসন আমরা দেখেছি, যেখানে আওয়ামী লীগ সবকিছুর একক ক্ষমতা রেখে এবং মানুষদেরকে পশুর মতো নিধন করে, পাখির মতো মেরে তাদের একক ক্ষমতা যে কায়েম করেছে সেই বাংলাদেশে, সেই বাংলাদেশ থেকে বের হয়ে আমরা একটা সুন্দর
সুশীল, আমরা এই জায়গায় সম অধিকারের একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে মেধার উপরে ভিত্তি করে কোনো প্রকার দলীয় রাজনীতি, কোটা, বাবার টাকা, বড় ভাই ছোট ভাই তাদের রেফারেন্স এগুলোর উপরে ভিত্তি করে না, মেধার উপরে ভিত্তি করে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, সেটি জানান দেওয়া এবং তার জন্য যে আমরা একতাবদ্ধ এবং সোচ্চার আছি সেইটা সবার সামনে তুলে ধরার জন্য আমাদের আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসা। আচ্ছা, আজকের এই 31শে ডিসেম্বর আমাদের শহীদ মিনারে পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল জুলাই প্রক্লামেশনের ঘোষণা। সেইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বাংলাদেশের সকল দলমত রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এক জায়গায় এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে তারপরে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা পাঠ করব। এজন্য আজকে আমরা প্রোগ্রামের অন্য একটা নামে আজকে আমরা প্রোগ্রাম করেছি, সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটি। আজকে আমাদের এই বিভিন্ন জেলা থেকে স্বপ্রণোদিতভাবে যেই সকল আমাদের সহযোদ্ধা ভাই বোনেরা এসেছে, এইটা দেখে আমি মনে করি বাংলাদেশের ভেতরকার ফ্যাসিবাদী শক্তির শিক্ষা নেওয়া উচিত যে দেশের বিরুদ্ধে কোনো ধরনের প্রোপাগান্ডা বা দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতে চাইলে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে শক্ত হাতে দমন করবে এবং দমন করার জন্য তারা প্রস্তুত। এই গণসমাবেশ থেকে তারা এই শিক্ষাটা নেয় এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সকল প্রকার অপপ্রচেষ্টা থেকে যাতে বিরত থাকে। ধন্যবাদ সকলকে। 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ আন্দোলন থেকে সরে গিয়ে আমরা ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত। শুধু ভাগাভাগি নিয়ে ব্যস্ত না, আমরা এটাও দেখতে পাচ্ছি লুটপাটে আমরা মহাযজ্ঞ চলতেছে দেশের ভিতরে। সবাই শুধু অর্থ আর ক্ষমতার পদ পদবি নিয়ে ব্যস্ত, কিন্তু এই শহীদের রক্ত নিয়ে কেউ কথা বলে না, এই শহীদের অধিকার নিয়ে কেউ কথা বলে না, বাংলাদেশ নিয়ে কেউ কথা বলে না। সবাই শুধু নিজের ব্যক্তি স্বার্থ দল নিয়ে ব্যস্ত আছে। তাই আমি বলতে চাই, ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা। অবশ্যই আমরা মনে করি বিগত 53 বছরে এই দেশে যারা রাজনীতি করেছেন তাদের বিভিন্ন সময়ের ওয়াদা তারা বরখেলাপ করেছেন। যদি আগামী নির্বাচনের আগে কোনো দল যদি সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে, অবশ্যই আমরা সেদিকে তাকিয়ে থাকব। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের কোটি কোটি শিক্ষিত তরুণ সেই পথে এগোবে বলে বিশ্বাস করি। 2000 শহীদের রক্তের উপরে এই রাজপথ এখনো রঙিন হয়ে আছে। যদি শেখ হাসিনা ফেরত আসে, প্রয়োজনে 2 লাখ না হলে 2 কোটি লোক আবারও শহীদ হবে। সেই বাসনা নিয়েই আমরা রাজপথ এখনো দখল করে আছি। এইটা হচ্ছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আমরা যেটা মনে করি 5 তারিখের পর অনেকে ভুলতে বসেছে, কারণ সবাই এখন নিজ নিজ দলের ব্যানার ফেস্টুন নিয়ে দলের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত। কিন্তু এই 5ই আগস্টের আগে 3ই আগস্ট নাহিদ এবং আসিফরা যে বলেছিলেন নতুন বন্দোবস্ত হবে, সেই বন্দোবস্তকে আবার মনে করিয়ে দিয়ে কি আমরা আসলে চাই তা জাতীয় পরিষদে আজকে ঘোষণা করলাম আমরা।